আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা পাঠ্য বই ২৪২ পেজের একটা গ্রাফের ম্যাথ সলিউশন করব। প্রশ্নটাতে বলা আছে 2x - y = 3 = 0 সমীকরণে লেখের ওপরে ছকের মাধ্যমে 4টি বিন্দু নির্ণয় করো। অতঃপর ছক কাগজে নির্দিষ্ট দৈর্ঘ্যের একক নিয়ে বিন্দুগুলো স্থাপন করো এবং এদের পরস্পর সংযুক্ত করো। লেখটি কি সরলরেখা হয়েছে? তো আমরা জানি সরল সমীকরণ অর্থাৎ এক্স ওয়াই চলক বিশিষ্ট সমীকরণটা যেখানে আমাদের কোনো পাওয়ার থাকবে না, অর্থাৎ এক্স এর দ্বিঘাত বা ত্রিঘাত এগুলো কোনো থাকবে না। তো এই টাইপের সমীকরণগুলো যদি আমরা লেখচিত্রে বসাই তাহলে সেক্ষেত্রে সরল রেখাই পাওয়া যাবে, অন্য কোনো কিছু না। যদি সরল রেখা না পাওয়া যায় তাহলে বুঝবো আমার ক্যালকুলেশনে ভুল অথবা লেখচিত্রের বিন্দুগুলো স্থাপনে ভুল, যোগ করাতে ভুল, কোনো একটা জায়গায় ভুল হয়েছে। তো পার্টগুলো তাহলে কি, সমীকরণের লেখের ওপর ছকের মাধ্যমে 4টা বিন্দু, প্রথমে যে 4টা করতে হবে 4টা বের করব, বিন্দুগুলো বের করব। আর বিন্দুগুলো বের করার পরে এরা যে কথাটা বলেছে যে নির্দিষ্ট দৈর্ঘ্যের একক নিয়ে, এই যে আমরা নির্দিষ্ট দৈর্ঘ্যের এককগুলো নিব, এই নেওয়াটা আসলে আমাদের উপর ডিপেন্ড করে। আমাদের কখনো কখনো আমরা দেখা যায় যে 5 ঘরকে 1 বলি, আবার কখনো 1 ঘরকেও 5 বলি, সেটা হলো আমাদের প্রয়োজন অনুসারে। এই প্রয়োজনটা আমরা বেসিক ক্লাসে অনেকবার আমরা তোমাদের বুঝিয়েছি কখন কিভাবে আমরা এই মানগুলোকে, ছোট মানকে বড় ধরি বা বড় মানকে ছোট ধরি। এর সাথে এখন বিন্দুগুলো সংযুক্ত করার যে ব্যাপারটা আছে ওগুলো স্থাপন করে জাস্ট যোগ করা। চলো আমরা ধীরে ধীরে প্রশ্নটা সমাধান করি। প্রথমেই এখানে দেওয়া আছে 2x - y - 3 = 0। এই টাইপের ম্যাথে সবসময় আমরা যেটা করব, এক্সকে আমরা স্বাধীন রাখবো, অর্থাৎ এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে ওয়াই এর ভ্যালুটা কেমন হয়, এইভাবে ক্রিয়েট করব। তাহলে আমরা সেই জন্য কী করবো, সবসময় শুধুমাত্র ওয়াই এর মান বের করবো, শুধু ওয়াই। সেক্ষেত্রে যদি আমাদের এখানে 3y থাকতো, এইখানে ধরে নাও এটা 3y আছে, ম্যাথটা যদি এরকম হতো যে এখানে 3y থাকতো, তার মানে এখানে 3y, পরবর্তীতে কি করতাম, এই 3টাকে আমরা এখানে লিখতাম y ইকুয়াল, এটা হলো 2x - 3 ডিভাইডেড বাই 3, এরকম করে লিখতাম। অর্থাৎ ম্যাথটাকে শুধুমাত্র আমরা ওয়াই এর মান রাখবো, ওয়াই এর মানের উপর ডিপেন্ড করবে বাকি মানগুলো কেমন হবে। তো এই জায়গায় এখন মানগুলো দেখি। এখানে আমরা বলেছি এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। অনেক সময় কিন্তু আমরা লিখে থাকি, আমাদের অন্যান্য ম্যাথেও তুমি দেখবে যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য অথবা এক্স এর সুবিধাজনক মানের জন্য ওয়াই এর মানটা নির্ণয় করি। এই সুবিধাজনক মানের অর্থই হলো এমন কিছু মান নিব যে মানগুলোর জন্য, যে মানগুলো এই লেখচিত্রে আমাদের রিপ্রেজেন্ট করতে অনেক ইজি হয় এবং আমার যতগুলো প্রয়োজন আছে। যেমন এখানে তো একটা সমীকরণ আছে, কখনো যদি 2টা সমীকরণ থাকে তাহলে ওই 2টা সমীকরণকে 2টা সরলরেখা আসবে, 2টা সরলরেখাকে যেন রিপ্রেজেন্ট করা যায়, তাদের মধ্যে কমন বিন্দু কোনটা, কমন বিন্দুটা আমরা শো করে দিই। আমরা সমাধানের বেলায় বলেছি যে সুবিধাজনক মান বলতে বোঝাই যে এই 2টা সমীকরণ ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে যে বিন্দুটা সেটাকে বসাই, তারপরে বাকি মানগুলো এমনভাবে বসাই যেন ভগ্নাংশ না থাকে এবং মানগুলো যেন এমনভাবে বসাই যে এদের মধ্যে খুব বেশি পার্থক্য না হয়। যেমন এখানে আমি -2 লিখলাম, এটাকে আমি -200 লিখলাম, এরকম আহামরি পার্থক্য আমরা করব না। সবসময় এই 3টা কথা মাথায় রেখে আমরা এই লেখচিত্রটা তৈরি করি। এই ম্যাথটা যেহেতু একটা সরল রেখা, তার মানে এটা সমাধান নাই, তার মানে 2টা সমীকরণের যে সমাধান নাই, তাহলে আমাদের কি করা দরকার, ক্যালকুলেটরের সাহায্যে যে আমরা সমাধান বিন্দুটা প্রথমে নেই ওটা প্রথমেই বাদ, তাহলে থাকবে মাত্র 2টা, যা আমরা চেক করব ভগ্নাংশ যেন না আসে, মানগুলো যেন খুব বেশি ডিফারেন্স না হয়। এই যে সমীকরণটা ক্রিয়েট হলো, এই সমীকরণটা যেহেতু ভগ্নাংশ নাই, তার মানে এখানে আমাদের এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য ওয়াই এর মানটা পূর্ণ সংখ্যাই হবে। তাহলে দ্বিতীয় সমস্যাটাও নাই, তাহলে একটাই মাত্র কাজ থাকবে যে মোটামুটি মানসম্মত কিছু মান যার জন্য আমাদের লেখচিত্র মানটা খুব বেশি তরতাম্য না হয়। তাহলে আমরা কি করলাম, এই জায়গায় সমীকরণটা বের করে প্রথমে এক্স এর জন্য -2 বসাই। আমি একটা ক্যালকুলেশন করায় দেখাই যে ওয়াই ইকুয়াল কি হচ্ছে 2x, তাহলে এখানে 2 × -2, যেহেতু মাইনাস সাইন সহ চলে আসছে ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে আমাদের থাকলো -3, তাহলে -4 - 3 এটা হবে হলো -7, সেই -7টা আমরা লিখে নিলাম। একইভাবে এক্স এর জন্য যদি আমি -1 নেই তাহলে আমাদের -5 হয়, 1 এর জন্য -1 হয়, 2 এর জন্য আমাদের +2 হয়। আমরা এই টাইপের ম্যাথ সমাধান করার সময় যে কোনো 3টা মানই আমাদের যথেষ্ট, ইনফ্যাক্ট 2টা মান দিয়েও ম্যাথটা করা যায়। তো আমরা 3টা মান নেই, বা আরও ভালো হয় তোমার হাতে যদি সময় থাকে 4টা মান নিয়ে ম্যাথটা ক্যালকুলেশন করা, কারণ সেক্ষেত্রে ম্যাথে যদি কোনো জায়গায় ভুল হয়, সেই ভুলটা কোথায় হয়েছে, কোন বিন্দুতে হয়েছে সেটা আমাদের খুঁজে বের করা যায়। যেমন ধরো আমি এই লেখচিত্রটা তোমাকে দেখাই যে আমাদের বিন্দু স্থাপন করা যদিও দেখাবো, অ্যাডভান্স একবার দেখায় নেই। বিন্দুটা মনে করো, প্রথম বিন্দুটা আমাদের এইখানে, দ্বিতীয় বিন্দুটা এইখানে, তৃতীয় বিন্দুটা এইখানে, চতুর্থ বিন্দুটা এইখানে। আমরা যে 4টা বিন্দু নিয়েছি সেই 4টা বিন্দু এইখানে। আমি যখন এই 3টা বিন্দু যোগ করলাম তখন দেখতে পাচ্ছি এই বিন্দুটা এটা সরলরেখার বাইরে চলে যাচ্ছে। যেহেতু এটা সরলরেখার সমীকরণ তাহলে তো সরলরেখা হওয়ার কথা, সরলরেখা হয় নাই মানে হলো এরা 3জন মিলে যেহেতু সরলরেখা হয়ে গিয়েছে, তার মানে এই 3টা ঠিকই আছে, এইটাই ভুল।
তাহলে এই ভুলটা কি করব, শুধুমাত্র এই বিন্দুটা ধরলাম, এই বিন্দুটা হলো এইটা। তাহলে এইখানে আমরা ক্যালকুলেশন চেক করে দেখব যে আমরা কোথায় যোগ বিয়োগ গুণ ভাগে কিছু একটা ভুল করেছি, অথবা এই বিন্দুটা বসাতে কোনো জায়গায় ভুল হয়েছে। কিন্তু ধরো যদি এই মানটা আমাদের তিনটা থাকতো, আমাদের এই একটা মান, এই একটা মান, এই একটা মান, তাহলে এই তিনটার মধ্যে আমাদের কোন কোন দুইটা সঠিক? এভাবে চিন্তা করলে সঠিক, এভাবে চিন্তা করলে সঠিক, এভাবে চিন্তা করলে সঠিক, কোনটা সঠিক আর কোনটা ভুল ওইটা আমরা আইডেন্টিফাই করি না। বাট চারটা হলে আইডেন্টিফাই করাটা ইজি হয়। তবে শর্ত হলো ওইখানে আবার যদি চারটার মধ্যে আবার দুইটা ভুল হয় সেক্ষেত্রে ঝামেলা। তবে এরকমটা সাধারণত হয় না। এখন চলে আসি যে এই বিন্দুগুলা, আপাতত আমরা যে বিন্দুগুলা নিয়েছি সেই বিন্দুগুলা সম্বন্ধে কিভাবে আমরা স্থাপন করেছি সেটা নিয়ে। তো বিন্দুগুলি স্থাপন করার আগে আমরা লেখচিত্র জানি, লেখচিত্রটা কেমন হয়। তো লেখচিত্র মানে কি, একটা জাস্ট পেজ যেখানে আমাদের এই ছকগুলা দেওয়া থাকে, এখানে আমরা মানগুলা বসাবো। এবং মানগুলা বসানোর সময় কি খেয়াল রাখবো, যে আমরা বাম ডান যেভাবে চলে, তো এই ডান পাশে আমরা রাখি হলো এক্স, আর বাম পাশে রাখি হলো এক্স প্রাইম, আর উপরে নিচে সেটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম। এখানে ও শব্দটাও বলি, ও হলো আমাদের মূল বিন্দু। মূল বিন্দু বলতে বোঝাচ্ছে যে আমাদের এরকম যখন আমরা রেখা দেই তখন এই যে যেখানে ইন্টারসেক্ট করলো এটা হলো মূল বিন্দু। কিন্তু এই মূলবিন্দু আমরা এখানে এক্স লিখবো, এক্স প্রাইমও লিখবো, কিন্তু এই যে এখানে ও ছিল না, ওটাকে আমরা লিখবো না, ও লিখবো পরে। কারণ ও হলো কোনো কারণে ও এইখানে দিয়ে দিলে পরে একটা সরলরেখা এইভাবে চলে গেল, ওর ওপর দিয়ে চলে গেলে তখন আবার ওটা মুছে নতুন করে লিখতে হবে। সেজন্য আমরা মুখে বলবো যে এক্স ও এক্স প্রাইম, বাট শুধুমাত্র এক্স আর এক্স প্রাইম লিখবো। মুখে বলবো ওয়াই ও ওয়াই প্রাইম, বাট শুধুমাত্র ওয়াই এবং ওয়াই প্রাইম লিখবো। ম্যাথ শেষ করার পরে তারপরে আমরা ও বিন্দুটা দিব। আর আমরা এটাকে ধরবো এক্স অক্ষ, এটাকে ধরবো ওয়াই অক্ষ। এরপরে দেখো এখানে আছে 2 7 1 5 1 1 2 1। এখানে বিন্দুগুলো যেরকমটা আছে আমি সেরকমটাই যদি বসাই কোনো সমস্যা নাই, ম্যাথ 100% মিলে যাবে। কিন্তু মানগুলো যেহেতু খুব কাছাকাছি আছে, যেমন কিছু মান খেয়াল করো যে আমাদের এই যে 1 1 2 1 এই মানগুলো, -1, মোটামুটি 2 ঘর ডিফারেন্সে মানগুলো আছে। এইগুলো যদি সেম সেম বসায় দেয় তাহলে এদের যে স্থানাঙ্কর মানগুলো সেই মানগুলো খুব কাছাকাছি হয়, একটা লেখার মধ্যে আরেকটা লেখা ঢুকে যেতে পারে। সেজন্য আমরা কি করব, এইগুলো যেহেতু আমার সুবিধা আছে, খুব বেশি বড় মানও নাই, তাহলে আমরা 2 ঘরকে 1 একক, 3 ঘরকে 1 একক, 5 ঘরকে 1 একক, আমরা এখানে বর্গের 3 বাহুকে 1 একক ধরে ম্যাথটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তুমি যখন প্র্যাকটিস করবে সেটাকে 4 ঘর ধরো, 5 ঘর ধরো, ধরে একটু রিপ্রেজেন্ট করো। মানগুলো তো খুব বেশি বড় নাই। এবং আমি এখানে এক্স ওয়াই দুইটাকেই এখানে বর্গের ক্ষুদ্রতম 3 বাহুর দৈর্ঘ্যকে একক ধরে, বর্গের আমরা এক্স অক্ষকে ধরবো নাকি ওয়াই অক্ষকে ধরবো সেটা বলি নাই, মানে দুইটাই এখানে একই কাজ হবে। তবে তুমি চাইলে তোমার প্রয়োজন অনুসারে এক্স ওয়াই দুইটাকেই আলাদা আলাদা করে রিপ্রেজেন্ট করতে পারো। তা আমরা বললাম না, এখানে আমরা 3 বর্গ এক্স ওয়াই দুইটাকে আমরা 3 বর্গ ঘরকে আমরা 1 একক ধরে ক্যালকুলেশনটা করব। অর্থাৎ আমার যেখানে এই বিন্দুটা যেটা আছে এইটা আছে হলো -2 -7, অ্যাকচুয়ালি এখানে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে -6 আর হলো -21। অর্থাৎ মুখে বলবো -6 -21, তারপরে আমরা গ্রাফ পেপারে লিখবো মুখে বলবো আমরা -2 -7, গ্রাফ পেপারে লিখবো -2 -7, কিন্তু অ্যাকচুয়ালি যখন ঘর গণনা করব, গণনার সময় আমরা -6 -21 এই বরাবর যাব। এই বিন্দুটার দিকে খেয়াল করি, আমি একটা একটা করে বিন্দু তোমাকে দেখাচ্ছি এইভাবে যেটা আছে এই বিন্দুগুলো। তো প্রথম যে বিন্দুটা আছে সেই বিন্দুটা কত, আমাদের +2 +1। আমরা জানি এক্স পজিটিভ হলে ডান দিকে আর নেগেটিভ হলে বাম দিকে, ওয়াই পজিটিভ হলে উপরের দিকে, ওয়াই নেগেটিভ হলে নিচের দিকে। তাহলে এখানে দুইটাই পজিটিভ আছে, কিন্তু 3 দ্বারা মাল্টিপ্লাই করলে এইটা হবে হলো 6 আর এইটা হবে হলো 3। তার মানে এক্স বরাবর 6 একক যাবে, ওয়াই বরাবর 3 একক যাবে। তাহলে এক্স বরাবর এই 5 ঘর একে 6 ঘর, ওয়াই বরাবর 3 ঘর, তারপরে ঘরটা আমরা মার্ক করব। একইভাবে এখানে আছে +1 -1, তার মানে এইটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 3 আর হলো -3 এইরকম আসলো। তো এই বিন্দুটা এক্স এর জন্য 3 ঘর, ওয়াই এর জন্য নিচের দিকে 3 ঘর, কারণ ওয়াই আমাদের নেগেটিভ আছে, ওয়াই নিচের দিকে যাবে। একইভাবে এই বিন্দুটা হলো -1 -5, 3 ঘর করে আমরা আগাচ্ছি। তাহলে এক্স এর জন্য 1 এর জন্য আমাদের 3 ঘর বাম দিকে, আর এক্স এর জন্য 3 ঘর বাম দিকে, ওয়াই এর জন্য 3 5 15 ঘর আমাদের নিচের দিকে গিয়ে আমরা এটা মার্ক করলাম। একইভাবে এটা কত, এক্স এর জন্য 3 দুগুণে 6, ওয়াই এর জন্য হলো -21। তাহলে এইটা যদি আমাদের 0 হয় তাহলে 5 6 5 10 15 20, এটা হলো 21, এটা আমি মার্ক করলাম। তারপরে এই বিন্দু 3টা আমি যোগ করে রেখে দিলাম এবং কিছুটা আমি 2 থেকে ইনক্রিজ করলাম। তুমি এখানে অ্যারো চিহ্ন দেওয়াটাই ভালো, না দিলেও সমস্যা নাই, 2টা অ্যারো চিহ্ন দিয়ে রাখলে। এইভাবে আমি বিন্দুগুলোকে স্থাপন করলাম এবং স্থাপন করে দেখতে পাচ্ছি এটা একটা সরলরেখা হয়েছে। এবং আমরা নিশ্চিত যদি এক্স ওয়াই সম্বলিত পদ হয় তাহলে এই সমীকরণগুলো যদি আমরা গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে আমাদের সেটা লেখচিত্রে হওয়ার কথা ছিল। তো আমাদের প্রশ্নটা যেরকমটা ছিল
যেখানে বলা ছিল যে আমাদের 4টা বিন্দু নিতে হবে, সুবিধাজনক মান নিতে হবে, বিন্দু আমরা 4টা খুঁজে বের করেছি। ওরা যেহেতু 4টা উল্লেখ করে দিয়েছে তাহলে 4টাই বের করব, কম বেশি করব না। সুবিধাজনক মান নিতে বলছে, ক্ষুদ্রতম বাহুগুলো কিভাবে নিব, তো সেটা আমরা 3 ঘর নিয়েছি। তারপরে ওরা বললো বিন্দুগুলো যোগ করে চেক করো সরলরেখা হয় কিনা, সরলরেখা হয়েছে। তার মানে ওরা যে 3টা প্রশ্ন করলো, 3টা প্রশ্নের অ্যান্সার আমাদের কমপ্লিট। অর্থাৎ এই যে আমাদের সমীকরণটা ছিল সেটা আমাদের ফাইনালি আমরা বলে দিব যে ছক কাগজে হতে আমরা দেখা যাচ্ছে এটা একটা সরলরেখা। এই কথাগুলো বলে দিলেই আমাদের ম্যাথটা কমপ্লিট। আর কখনো যদি বিন্দুগুলো কিভাবে বসাতে হবে না হবে সেটা মানে ওইটা 4টা বিন্দু কি 5টা বিন্দু কিছু না বলে দেয়, তখন আমি আমার সুবিধা অনুসারে আমি লেখচিত্রটা অঙ্কন করব। তো আশা করি লেখচিত্র সংক্রান্ত যে ম্যাথটা সেটা বুঝতে পেরেছো। পরবর্তী আরও বেশ কিছু এপিসোড আছে যেখানে আমরা লেখচিত্র নিয়ে আরও বেশ কিছু সৃজনশীল বা অন্যান্য ম্যাথগুলো সেসব পর্বে তোমাদেরকে আগাম স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।